মৌলিক সংখ্যা নির্ণয়ের অঙ্কগুলো অনেকেরই সমস্যা হয়। আমি আশাবাদী আজকে ক্লাসের পরে আপনাদের এই সমস্যা আর থাকবে না। খেয়াল করেন এখানে প্রথম যে অঙ্কটা বলা হয়েছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, নিচের কোনটি মৌলিক সংখ্যা। 44তম বিসিএস লিখিত পরীক্ষা এসেছিল, ঠিক আছে। আচ্ছা, এখানে অপশন দিছে, 3-4টা অপশন আছে, এখানের মধ্যে যে কোনো একটা মৌলিক সংখ্যা বের করেন। তো মৌলিক সংখ্যা বের করার আগে তার মৌলিক সংখ্যাটা কি এটা জানতে হবে। একটু বলি যে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটু ভাগ করার চেষ্টা করি। যে 5 নম্বর অপশনটা আছে 143, এই 143কে এটা তো ভাগ করা যায় না। 11 ধারা যদি আমরা ভাগ করি, 11 11 11 একবার যায়, থাকবে হচ্ছে 1 আর 3, এখানে হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা 3 11 33, অর্থাৎ 11 কে আপনি 11 দিয়ে 143 কে আপনি 11 দিয়ে ভাগ করতে পারবেন, আবার 13 দিয়ে ভাগ করতে পারবেন। তার মানে এটা এক ব্যতীত বা 143 ব্যতীত অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ যায়, তারপরে এটা মৌলিক সংখ্যা না। শেষ। তারপরে 91 আছে, 91টা দেখেন তো আপনি 91 কে কোনোভাবে ভাগ করা যায় কিনা। 91 কে আপনি যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে 7 9 এর ভিতর কয়বার যায়, একবার যায়। আচ্ছা, তাহলে 7 থেকে 7 থাকলো 2, এখানে হচ্ছে 1 কাটিয়ে নিয়ে আসি, তাহলে 3 7 3 7 21। এই যে দেখেন 91 হচ্ছে মৌলিক সংখ্যা না, কেননা 91 কে আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন, 91 কে আপনি 13 দ্বারা ভাগ করতে পারবেন। তাহলে খ নম্বর অপশন বাদ। তারপর হচ্ছে 87, তাই না? 87, 87 দেখেন, 87 কে যদি আপনি চাইলে 3 ধারা ভাগ যায় কিনা দেখেন। 3 8 এর ভিতরে কয়বার যাবে, 2 বার যাবে। তাহলে 3 দোকানে 6 থাকবে হচ্ছে 2, হাতের হচ্ছে আপনার এখানে হচ্ছে 7, তাহলে 3 9 27। এই যে দেখেন 87 কে আপনি চাইলে 3 ধারা ভাগ করতে পারেন, 29 ধারাও ভাগ করতে পারবেন। 87 মৌলিক সংখ্যা না। তার মানে অপশন আছে আর একটা 47। কত? 47। এই 47 কে আপনি ট্রাই করে দেখেন কোনোভাবে ভাগ করতে পারেন কিনা। পারবেন না। পারবেন কত দ্বারা পারবেন? 1 দ্বারা পারবেন। কত দ্বারা পারবেন? 47 দ্বারাই পারবেন। এই ব্যতীত আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে আমরা সূত্রে বলছিলাম কি, বা সংজ্ঞায় বলছিলাম কি, কোনো সংখ্যাকে যদি এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় সেটা হবে আপনার মৌলিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 47 মৌলিক সংখ্যা, বলতে পারি। ওকে, ক্লিয়ার? যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করেন, আবার আপনার মূল্যবান মন্তব্য জানান। আচ্ছা, তাহলে যদি এটা বুঝে থাকেন, পরবর্তী যে অঙ্কটা আছে দেখেন, কি অঙ্ক আছে, এই অঙ্কটা খেয়াল করেন। কি বলছে এখানে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা। এটা কি নিজেরা করবেন কিন্তু, হ্যাঁ। এটা দেখেন কতগুলো চাকরি পরীক্ষা এসেছে না, কতগুলো চাকরি পরীক্ষা এসেছে না। কি অপশন কি দেওয়া আছে, 91 87 63 59। এটা মৌলিক সংখ্যা কি? আমাকে একটু কমেন্ট করে সকলেই অঙ্কটার উত্তরটা জানিয়ে দিবেন। প্রিয় ভাই বোন, ক্লাসটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন, এবং এই টাইপের আরো ভিডিও পেতে চাইলে বা ক্লাস পেতে চাইলে ভিডিওটা ফলো করবেন। ধন্যবাদ সকলকে।